দেখা না হতো তাহলে আমাকের অবস্থা কি হতো রে? হ্যাঁ, একজন খালি বলতে সারাদিন খালি ওই 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত, বুঝছেন না? এমনি তো আসর মাগরিব আর এশা এই 3 নামাজ তাড়াতাড়ি হওয়ার জন্য অনেক সময় আমরা বিরক্ত হই, এই কি রে খালি। আপনারা বলেন তো, এশার পরে ফজর এই লম্বা সময় আল্লাহ কেন দিলেন? ঘুমের জন্যে। আর ফজরের পরে জোহর এই লম্বা সময় আল্লাহ দিলেন কাম করার জন্যে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার কাম করো, ক্ষয় করো, আর এশা থেকে ফজর পর্যন্ত ঘুম পাড়ো, ক্ষয়টা পূরণ করো। ঘুম পারলে দেহের ক্ষয় আল্লাহ পূরণ করে দেয়। কথাটা বুঝলেন না? আপনার সারাদিন যে কাম করছেন আজকে তার পুরো হচ্ছে না, দিনও তো জাগা রাতেও জাগা, কি করবেন? আজকে খালি ক্ষয় আর ক্ষয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তোর এখন কথা ঠিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। নবী কয় ওয়াক্ত নামাজ? কথা কয় না, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নিয়ে যদি মুসা নবীর সঙ্গে দেখা না হতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আচ্ছা আপনারা বলেন তো, এ ওয়াজ বক্তা করেছে, যাওয়ার সময় যদি কোনো লোক বলে যদি দেখা না হতো, তাহলে আমাকে নবীর দাম বাড়তিছে না কমতিছে? কিছুই বোঝে না, বাড়তিছে কমতিছে যদি দেখা না হতো। এখন আপনারা বলেন, কুল কায়নাত আল্লাহ কার ওসিলায় সৃষ্টি করছে? তাহলে মুসা নবীর ওসিলায় নামাজ কমলো? সব কিছু আমাদের নবীর ওসিলায়, আর নামাজ কমলো মুসা নবীর ওসিলায়। আমার হয়তো কেউ বলবেন, হুজুর নবীর জ্ঞান কম, মুসা নবীর জ্ঞান বেশি। এ কথা বললে তো নবী কারো ড্যামেজ করে দিলেন। নবীর জ্ঞান কম না বেশি? যদি জ্ঞান কম হতো তাহলে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতির দায়িত্ব মুসা নবীকে আল্লাহ দিত। ঠিক করে বলেন? যান আপনি সামনে যান, আপনি জ্ঞানী বেশি। কিন্তু আমাদের নবীকে সামনে দিয়ে আল্লাহ বুঝাই দিলেন। রাসূল বলেছেন, ইন্নি ইন্নি নিশ্চয় আমি বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। লিতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ নবীকে আল্লাহ শিক্ষক করে পাঠাইছেন। কারো কাছে নবীর শিক্ষা নেওয়ার দরকার। নবী কার কাছ থেকে শিক্ষা নেবে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর বান্দারা নবী বললেন, সাহাবীরা রে, 5 ওয়াক্ত নামাজ নিয়া এই জুব্বা পরে আমি রাতারাতি দুনিয়াতে ফেরত আসলাম। আসার পরে এই জুব্বাটা আমি নবী আর কোনোদিন শরীরে দেই নাই, এই জুব্বাটার কোনোদিন আমি পরি নাই, এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ ওয়াজের পিছনে কারণ হলো আমি নবী চলে যাব আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আমি নবী চলে যাব এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এটা তোমাদের ভিতরে কাউরে না কাউরে আমি দিয়া যাব। যেই বলেছেন তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি দিয়ে যাব, প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়, একবার জুব্বার দিকে তাকায় আর একবার নিজের দিকে তাকায়, চিন্তা করে এতগুলো সাহাবীর ভিতরে এই জুব্বা নবী কোন সাহাবীরে দিবে? নবী তো কোনো সাহাবীর নাম বলে না, কিন্তু জুব্বাটা তাহলে কে পাবে? সামনে বসে 1 নম্বর সাহাবী আবু বকর মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার 1 নম্বর মানুষ হয়, সে মানুষটির নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। কোন গভীর রাত্রে নবী আবু বকরের দরজায় আস্তে করে ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। নবী চমকে বলে, আবু বকর এই গভীর রাত্রে তোমার দরজায় ঠোকা দিলাম, তুমি কি আগে থেকেই জানতে আমি তোমার দরজায় আসতেছি? আবু বকর বলে, হুজুর কয়েক মাস পূর্বে বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি, আপনি কখন আসবেন আর আমি দরজা খুলে দিব। রাসূল বলে, আবু বকর আল্লাহর পরে কেউ যদি আমার দুনিয়াতে দোস্ত থাকে, এই দোস্ত আর কেউ না, এই দোস্ত হলো তুমি আবু বকর। গাড়ে সুরের মধ্যে নবী আমার দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় ঘুমায় দিস, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু ঘুমায় না।
বাজান গো, নবী যখন ঘুমিয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে ওই গাড়ে সুরের মধ্যে কতগুলো ছিদ্র দেখা যায়। বিবেক বলতে ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যদি আমার নবীরে কামড়ায়, বাজান মাথার পাগড়ি থেকে রুমাল থেকে সব কিছু দিয়া আবু বকর ছিদ্রগুলো বন্ধ করে দিলেন, কিন্তু একটা বড় ছিদ্র সেটা বন্ধ করার কোনো কিছুই নাই। তখন তারা বাম পাটা ছিদ্রের মুখে লাগাই দেয়। যেই বাম পাটা ছিদ্রের মুখে লাগাই দিছে, এমন সময় আল্লাহ তাআলা বলতেছে, রে বিষাক্ত সাপ, আজকে বান্দার আল্লাহর মধ্যে পরীক্ষা হবে কে নবীকে বেশি ভালোবাসে। বিষাক্ত সাপ এসে আবু বকরের পায়ের তালুতে কামড় মারছে। কিতাব পড়ে দেখেন, একবার না দুইবার না, পাঁচবার সাপটা কামড় মারে। প্রত্যেকবারই কিন্তু চমকে ওঠে, পা টান দেয় না, কারণ পা টান দিলে সাপটা বের হয়ে যদি নবীরে কামড় দেয়। বাজানগো, এক সময় চোখের পানি পড়ে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে যায়। নবী চমকে গেল, আবু বকর এই গভীর রাতে এইভাবে তুমি কেন কাঁদতেছো? তোমার বিবি বাচ্চার মতো মনে করে মনে হয় কাঁদতেছো। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমার বুকটা চিরিয়ে যদি কলিজা বের করে দেখাতাম, আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়ার কারো জায়গা নাই। তাহলে কেন কাঁদতেছো জানতে চাই। বলে, ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে, কি যেন বারবার কামড়াই। নবী পা টান দিলে বিষাক্ত সাপ ফেনা তুলে নবীরে সালাম দেয়, আবার সালাম দেয়, আবার সালাম দেয়। নবী বলে, সাপরে, আমার কলিজাকে কামড় দিয়ে আমারে সালাম দিবি কেন? সালাম দে, জানতে চাই। সাপটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কামড়াই নাই, যদি আল্লাহ কামড়ের হুকুম দেয়। রাসূল ডাক দেয় বলে, আল্লাহ, যেই মানুষটাকে সঙ্গে করে আপনি হিজরত করার হুকুম দিলেন, গাড়ে সুরের মধ্যে সেই মানুষকে আপনি মারতে চান। আল্লাহ বলে, হাবিবুল্লাহ, আমি মারতে কেন চাইবো? পরীক্ষা করেছি, এই পরীক্ষায় আবু বকর গোল্ডেন A+ পাইছে। আপনার সমস্ত উম্মতেরা মিলে যত নেকি কামাই করবে সারা জীবন ধরে, আর আবু বকর আপনাকে মহব্বত করে যেই নেকি কামাই করেছে, ওই নেকির চাইতে আবু বকর নেকির ওজন বেশি হবে। আবু বকর মনে মনে চিন্তা করে, সমস্ত উম্মতের চাইতে আমার নেকির ওজন গারে সুরের যদি বেশি হয়, হিসাব করলে জুব্বাখানা তো আমি পাই। মনে মনে চিন্তা করতেছে, একবার জুব্বার দিকে আর একবার নিজের দিকে। বাজানগো, নবীর উম্মত হব, নবীর শাফাত পাবো, এটা মনে মনে চিন্তা করা। আবার নিজের দিকে তাকানো দরকার আছে না নাই? আপনার মাথায় টুপি নাই, মুখোশধারী নাই, তাহলে আপনি কিভাবে তাকায় দেখবেন আমি নবীর সুপারিশ পাই? দেখার দরকার আছে না নাই? খালি মনে মনে ধান্দা করলে হবে না, নিজের আমলের দিকে খেয়াল করা লাগবে। আবু বকরের বাম পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। আল্লাহর নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করেছে। সুবহানাল্লাহ কন্যা কে? নবী সাহাবীদের বললেন, সাহাবীরা, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে, কিন্তু নবুয়তের দরজা বন্ধ বলে ওমরকে আল্লাহ নবী বানাবার পারল। কিন্তু শোনো আমার এই কথার দাম কতটুকু। হাসরের ময়দানে শুধুমাত্র আমি নবী বলেছি, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর, এই কথার দাম দিতে গিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হযরত ওমরকে নবীদের কাতারে দাঁড় করায়া দিবে। কার কাতারে? আপনারা বলেন তো, হাসরের ময়দানে সমস্ত নবী কি এক কাতারে দাঁড়াবে? না, সেই দিন নবীদের কয়েকটা কাতার হবে, এক কাতারে শুধু আমাদের নবী একলাই থাকবে। হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আর আমাদের নবী নফসির কাতারে থাকবে না। আমাদের নবী শুধু বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ কন্যা কে? এমন নবীর উম্মত হয়েছি ভাইরে, এটা ভাগ্যের ব্যাপার রে, ভাগ্যের ব্যাপার। কি কন? আল্লাহ পাইছি, মাশাআল্লাহ। আমরা যে আল্লাহ পাইছি, এরকম আল্লাহ কারো আছে? তাহলে আল্লাহ পাইছি, মাশাআল্লাহ। নবী পাইছি, সুবহানাল্লাহ। আর যেই কোরআনের ওয়াজ শুনতেছি, এই কোরআন হলো আলহামদুলিল্লাহ। আমাদের মতন ভাগ্যবান কেউ নাই। আল্লাহ পাইছি সেই রকম একটা, নবীও পাইছি 1 নম্বর, আবার কোরআনও পাইছি কি এক একজন এক এক দিক দিয়ে কয় নম্বর? কথা কয় না। আল্লাহ রাসূল একদিন বললেন না যে আমার 4 জন সাহাবী 1 নম্বর, 4 জন সাহাবী 1 নম্বর। সাহাবীরা বলে, হুজুর 4 জন কেমনে 1 নম্বর হয়? 4 জন 1 2 3 4 হয়।
চারজনকে 1 নম্বর হয়? আল্লাহ রাসূল বললেন, নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। সুবহানাল্লাহ। কোন এক একজন এক এক দিক দিয়ে কয় নম্বর? আল্লাহর দিক দিয়ে আমাদের আল্লাহ কয় নম্বর? কথা কয় না। আল্লাহর দিক দিয়ে আমাদের আল্লাহ কয় নম্বর? নবীর দিক দিয়ে আমাদের নবী কয় নম্বর? কিতাবের দিক দিয়ে আল্লাহর কোরআন কয় নম্বর? তাহলে সব দিক দিয়ে আমরা কয় নম্বর? কিন্তু আমরা হসি কয় নম্বর? এটার আর কোনো নম্বর নেই। আমাদেরকেও 1 নম্বর হওয়া লাগবে। এই লাইলাতুল মিরাজের আলোচনা একটু মনোযোগ দিয়ে শোনেন। হাসরের ময়দানে নবীদের কয়েকটা কাতার হবে। যে কাতারে প্রথম নবী থাকবে দাউদ আলাইহিস সালাম, প্রথম নবীকে, ওই কাতারের 2 নম্বর হযরত উমরকে আল্লাহ দান করায় দেবে। 3 নম্বরে থাকবে সুলাইমান। মানে আরও তো আছে, আমি একটু 1 2 3 বলতেছি। 1 নম্বরে কে? দাউদ আলাইহিস সালাম। জোরে কেন 1 নম্বরে কে? সোজা হয়ে খাড়া হচ্ছে, বোঝেন না? দাউদ আলাইহিস সালাম, উমর, সুলাইমান। সমস্ত নবীরা হচ্ছেন বুদ্ধিমান। আর চালাক নবী কয়জন? 1 জনকে হবে। 2 জন আপনার মনে ভুলে দরকার। সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর চালাক নবী হলো 2 জন। একটা হলো মুসা কালিমুল্লাহ, আর একটা হলো সোলাই। চালাক হওয়ার কারণে চিন্তা করবে, কে রে, আমার বাবা দাউদের পরই তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে নবীরা ঢুকলো কে? মাঝখানে নবীরা কে ঢুকলো? এই চালাক হওয়ার কারণে পিছনে হাত দিয়ে বলবে, আপনি কোন নবী ভাই? আপনি কোন নবী ভাই? উমর ফারুক তো বুঝতেছেন, রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। হাসরের ময়দানে পিঠত হাত দেওয়া বুঝতেছেন না? ওমর ফারুক বলতেছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে নতজান অবস্থায় যারা চলবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াইছি, আর তুমি বলো কোন নবী ভাই? কোন নবী ভাই? আমি নবী হতে যাবো কেন? আমার নাম উমর, আমার নাম উমর, আমার নাম উমর। সুলাইমান কয়, কে রে, যতগুলা নবী রাসূল আল্লাহ পাঠাছে, উমর নামে তো কোনো নবী নাই রা, এই কাতারের মধ্যে। তখন বলতেছে, ওমর, আপনি নবীদের কাতারে দাঁড়াচ্ছেন কেন? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার উমর সঙ্গে সঙ্গে বলবে, এইটা নবীদের কাতার কেমনে হলো? বলে, আপনার সামনে যিনি দাউদ আলাইহিস সালাম, আপনার পিছনে আমি সুলাইমান। উমর জোড়হাত করে বলবে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনি নবী, আপনার সামনে আমি দাঁড়ায় কত বড় বেয়াদবি করেছি। আমি তো নিজের ইচ্ছায় এখানে আসি নাই, তাহলে আমার দাঁড়ানো ভুল হয়ে গেছে। এই বলে হযরত উমর যখন নবীর কাতার ছাড়তে যাবে, আল্লাহ ডাকতে বলবে, ওমর, আমার নবীর কথার দাম দিতে গিয়া দুনিয়াতে তোমাকে নবী বানাবার পারি নাই, কিন্তু হাসরের ময়দানে নবীর কাতারে দাঁড় করায় দিলাম, এই নবীর কাতার তুমি ছেড়ো না। উমর তখন বলবে, আল্লাহ, নবীর কাতারে দাঁড় করাইয়া আপনি উমরকে খুশি করতে পারবেন না। উমর কোনো নবীর কাতারে দাঁড়াবার চায় না, নবীর উম্মতের কাতারে উমর দাঁড়াতে চায়। সেই উমর মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝি আমি পাই, জুব্বা বুঝি আমি পাই। ওমর ফারুকের ডান পাশে একজন সাহাবী চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে, জুব্বার দিকে তাকায়, আবার নিজের দিকে তাকায় মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝি আমি পাই, জুব্বা বুঝি আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। ধরে বলেন কি জামাই? ডবল জামাই মানে তো বুঝতে পারছেন, ডবল জামাই মানে কি? 2 মেয়ের জামাই। সেই সাহাবীর নাম হলো ওসমান। শুধু ওসমান বলা যাবে না, আল্লাহ রাসূল বলেছেন ওসমান গনি। জোরে কোন ওসমান কি গনি? বলতে কি আপনাকে শরম লাগতেছে নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। একমাত্র আল্লাহ হলো ধনী, বাদ বাকি সবাই হলো ফকির। একমাত্র ধনীকে, আরো জোরে কন না কেন, ধনীকে? আমার সামনে যারা বসে আছেন আপনারা কি কভার পারতেছেন না? আমার এক ওয়াজ বের হয়েছে 13 সালে হবে মনে হয়, 13 কি 14। আপনারা এই ওয়াজকে শুনছেন কিনা? এই ওয়াজের জন্য কিন্তু আমাকে ধরে লেগেছিল।
আমি পাঁচপুর বাজারে মার্কেটে বসে আছি আমার ছোটো মেয়েকে নিয়ে, ইতিমধ্যে র্যাব পুলিশের গাড়ি আসলো। আমার এই মার্কেট চোঁচো করে পার হয়ে গেল। তো আমি একজনকে বলতেছি, সকালবেলা র্যাব পুলিশের গাড়িতে মনে হয় কাক ধরে বেড়াচ্ছে, কে যে অপরাধ করলো, কাক বান ধরে নিয়ে যায়। এই কথা আমি বলতেছি, কিছুক্ষণ পর দিকে আমার মাদ্রাসার ওখান থেকে আবার চোঁচো করে ঘুরে আসলো। আচ্ছা, মার্কেটের সামনে গাড়ি ব্রেক করে বলতেছে, এখানে মৌলানা বদরুল সাহেব আছে? তাই আমি বললাম, ভাই আমি দাওয়াত দিবে রাখছেন নাকি? কেন দাওয়াত দিবেন না হুজুর, আপনাকে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? বলে এক চান্সে বগড়ে এসপি অফিসে যাওয়া লাগবে। আমি বললাম, আর ছোটো মেয়ে আছে, এক বাড়িতে রাখে আসে, একটু জুব্বা হাব্বা গাওয়াত দিয়ে আসে, একটা ফতুয়া গাওয়াত আছে। তখন বলতেছে, আপনাকে দাওয়াত দিয়ে ওয়াজ করবার নিয়ে যাচ্ছি, যে ফতুয়া লাগবে, মানে জুব্বা লাগবে। আমি তখন চিন্তা করলাম, এর তো মেজাজ খারাপ। আমাকে নিয়ে গেল। আমাকে নিয়ে যাওয়ার পর প্রথম যে অভিযোগ সেটা হলো, আপনি ওয়াজ করতে বলেছেন শেখ হাসিনা ফকুন্নি, খালেদা জিয়া ফকুন্নি। আপনি এত বড় সাহস পান কোথায়? এত বড় সাহস কোথায় পাইলেন যে বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দুটাকে আপনি ফকুন্নি বানাচ্ছেন? কি আপনারা শোনেন নাই আমার এই ওয়াজটা? ওরা বুঝবার পারেনি, বোঝে ওরা এই সামনে দুই লাইন শুনে মনে করছে কে রে এত বড় ওয়াজ করে, কিন্তু পরে যে কিছু ওয়াজ আছে এটা আর শোনেনি। যেরকম আমাকে ধরে নেওয়ার পর বলতেছে, আপনি ওয়াজ করেছেন চোরও যা পুলিশও তাই, চোর চুরি করে পুলিশ চাঁদা খায়। মিয়া কি কন, আমার ওয়াজ আছে না নাই? চোরও যা পুলিশও তাই, চোর চুরি করে পুলিশ, তো পুলিশ তো গরম হবেই। কেরে হামা করে চোরের সাথে তুলনা করলো, এত বড় হুজুর ধরে লে যা। কিন্তু এর পরে কি আছে সেটা শুনবি না। তাই আমি বললাম, ভাইজান আপনারা আসলে পুরো ওয়াজ শোনেন নাই। বলে পুরো ওয়াজ শোনার টাইম আছে আমাকে? তাতে টাইম না থাকলে দুই লাইন শুনে আপনারা ধরে আনবেন কেন? আপনি দেখেন এই ওয়াজের মধ্যে আছে যে একজন ফকির বাদশাহ শাহজাহানের দরবারে ভিক্ষা করবার গেছিল, ঠিক কিনা? আছে না নাই? ভিক্ষা করবার যা প্রধানমন্ত্রী বলতেছে, এই বাদশাহ শাহজাহান দেখছো? প্রধানমন্ত্রী চমকে উঠছে, কে রে? এই বেটা রাজ দরবারের মধ্যে ঢুকে বলতেছে, বাদশাহ শাহজাহান দেখছো? এতগুলো দরজা পাড়ি দিয়ে যে ভিতরে ঢুকছে, এক ফকির মনে করলে পাপ হবে, ঠিক কেন? কারণ ফকির মনে করলে পাপ হবে। তো বলতেছে, আমরা তো কেউ নাম ধরে ডাকি না, আমরা সবাই জানি সম্রাট জাহাপনা, আর আপনাকে সরাসরি নাম ধরে বলতেছেন? বলে আমার নাম ছাড়া কি বলবো রে? মানে ফকিরের ভাষা যা হয়। তো কয়, বাবাজি ওই যে ঘর আছে, ওই ঘরের কাছে গেলেই বাদশারে দেখতে পাবেন। ফকির ঘরের কাছে গিয়ে দেখে দরজাখানা বন্ধ, জানলা খোলা। ওই জানলাতে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে মাত্র একজন মানুষ, আর কোনো মানুষই নাই। ওই মানুষ দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে। ফকির মনে মনে কয়, আইলাম বাদশার কাছে। আয়সা দেখি বাদশা নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যেখানে বাদশা ফকির হয় সেখানে আমার মতন ফকিরের তো পাওয়ার কিছুই নাই। ফকির মনে মনে চিন্তা করে, ওই বাদশা যার কাছে কাঁদতেছে আমিও তার কাছে কাঁদবো, খামাকা ফকিরের কাছে আমি কেন ভিক্ষা চাবো? নকলের কাছে আইসা ফকির আসল বাদশার খবর পাইছে। সুবহানাল্লাহ কর না গান, মনের মধ্যে আনন্দ নিছে। সুবহানাল্লাহ কর না গান। ফকির কি বেজার হচ্ছে? তাই মনের মধ্যে আনন্দ। নকল বাদশার কাছে আইসা আসল বাদশা আল্লাহর খবর পাইছে। ভিক্ষা যদি করতে হয়, ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, ইবাদত করবো যার, সাহায্য চাইবো তার কাছে। ধরে কোন ঠিক কি না? ফকির তাওয়াজ্জু নিছে, তাওয়াজ্জু। মেজাজ কি হয়ে গেছে? বার হওয়ার সময় দারোয়ান বলতেছে, কে বাবা বাদশার দেখা পাচ্ছেন? ফকির কয়, এই দারোয়ানের বাচ্চা। কারণ ইমান বেড়ে গেলে যা হয়। সুবহানাল্লাহ কর না কে? ইমান বেড়ে গেছে মানে কি, তোর কি যার বাড়ির পহরা দিচ্ছ তাই ফকির রে, উইও যাহামু তাই। তোর কোন কথা ঠিক করে ইমান বাড়িনি কে ভাই? তো দারোয়ান বলতেছে, বাবা বাদশার দেখা পাচ্ছেন? এই দারোয়ানের বাচ্চা, দরজা পাহারা দিস, ভিতরের খবর জানিস না। ভিতরে ঢোক, ভিতরে ঢোক, খালি বাইরে থাকা, দাঁড়িয়ে থাকে। বলতেছে কোনো রাজনীতি চলবে না, ইসলামী কোনো রাজনীতি নাই। কে রে পাগলা, দাঁড়িয়ে থাকে কোষ কেন? ভিতরে ঢোক। ভিতরে ঢুকলেই দেখবে 29 পারার প্রথমেই আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে?
সমস্ত ক্ষমতার মালিক কে? যারা বলতেছেন না মরার আগে জবান বন্ধ হবে, কি বলবেন না? বলবেন না? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে, জোরসে বলুন। দারওয়ান কই রে বাবা, ই তো আচ্ছা মেজাজি, কিছুক্ষণ আগে ফকির হয়ে ঢুকলো। এখন এইরকম মেজাজেরই নাম হলো তাওয়াজ্জুব। আল্লাহওয়ালাদের কাছে যখন কেউ যায় তখন আল্লাহওয়ালার কাছ থেকে এমন কিছু শিক্ষা পায় যে শিক্ষা করার পরে ভয় শুধু আল্লাহর, দুনিয়ার কোনো ভয় নাই। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে আল্লাহওয়ালার সহবত নাও, সাদিকিনদের সহবত নাও। একটু মনোযোগ দেন। দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোরা যাকে বাদশা বাদশা বলতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হইয়া কাঁদতিছে। এসপি কয় ঠিক আছে, এসপি কয় ঠিক আছে, বাদশা শাহজাহান যদি ফকির হয় তাহলে শেখ হাসিনা ফকুন্নি হয়। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন বাদশা শাহজাহান যদি ফকির হয় তাহলে শেখ হাসিনা? কথা কন না কেবারে, কথা কন না কেন? খালেদা জিয়া? ঠিক আছে, বুঝবার পারছে, বুঝবার পারছে। হুজুরের কথা নয়, কথা কার? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। কিন্তু রাসূল বলেছেন ইল্লা উসমানু গানিয়ুন, শুধু ওসমান হলো ধনী। এই ওসমান ধনী হওয়ার পিছনে তার জীবনে বহুগুলো আমল রয়েছে। নবীর কাছে সে বলে, রাসূলুল্লাহ ক্ষুধার জ্বালায় বড় কষ্টে আছি, হুজুর মেহেরবানি করে যদি একটু খাবার দেন। আল্লাহ রাসূল নিজের জুব্বাখানা উঠায় দেখাইলেন, তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বেঁধে বসে আছে। মনটা খারাপ করে যখন গরিব মানুষটা যায়, এমন সময় রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরে, আল্লাহ কোরআনে বলেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরান চলে না। তুমি আমার কাছে চাইলে আমি দিবার পারলাম না, তাই বলে তোমারে ফিরাই দেব না, বরং আমার একজন সাহাবী ওসমানের কাছে যাও, ওসমানের দরবারে যাও। ওই গরিব সাহাবী ওসমানের দরবারে সন্ধ্যার সময় গিয়ে দেখে সামান্য আলো বাতি জ্বলতেছে। ওই আলোটা ওসমান গনি শোলটা টাইনা টাইনা কমাইতেছে। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, যে এত কৃপণ সামান্য আলো টাইনা কমায়, এ কোনোদিন গরিব মানুষকে দান করবে না। নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের বাড়ি আমারে কেন দেখাই দিলেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, বলার সুযোগ পাইলাম না। যেইভাবে আলো কমায় সে কোনোদিন মানুষকে দান করবে না। নবীর আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি ঘুম পাড়ছে যেই বালিশে, বালিশের কোনা ফাটা তুলা পড়ে গেছে ঘরের মাঝায়। ওসমান গনি ওই তুলাগুলো এভাবে আঙ্গুল দিয়ে খুঁটাইয়া খুঁটাইয়া বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। হঠাৎ নাকের নিঃশ্বাসে একটা তুলার ফুরুঙ্গি মশার মতন উড়ে যাচ্ছে। ওসমান গনি ওইটা আবার খপ করে ধরে ওই বালিশের খোলের মধ্যে ঢুকাই দেয়। গরিব হাসিয়ার কয়, মাবুদ রে, জীবনে বহু কৃপণ দেখেছি, কিন্তু এই রকম কৃপণ মানুষ তো আমি দেখি নাই। সামান্য তুলার ফুরুঙ্গি যে বালিশের খোলের মধ্যে ঢুকাই, এই তো গরিবকে কোনোদিন দান করবে না। নবীর দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, হুজুর যা দেখলাম বলার সাহস পাইলাম না। নবী বলেন, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী পরদিন সকালবেলায় গিয়ে দেখে ওসমান গনি ছিঁড়া পাঞ্জাবি সেলাই করবে, খালি গায়ে বসে আছে, আর কোলের মধ্যে ছিঁড়া পাঞ্জাবি নিয়ে এরকম দেখতেছে। কয়েক জায়গায় পাঞ্জাবি ছিঁড়ে গেছে, এখন নিজে ছিঁড়া পাঞ্জাবিতে তালি দিবে, সেলাই করবে, কিন্তু সমস্যা হয়ে গেল, শোয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। চোখের পাওয়ার কম। জোরে কোন কিসের পাওয়ার কম? আপনারা কোন তো সব জিনিস কি সব মানুষ পারে? এভাবে শুই ধরে এদিকে যায় এদিকে যায়। গরিব মনে মনে কয়, খেরে কিরফল, আসল জায়গা ধরা পড়ছে রে। আল্লাহ তোরে যত সম্পদ দিছে, 1 লক্ষ পাঞ্জাবি বানালে সম্পদের 1 আনাও কমবে না। আর কত দর্জি, দর্জি আপনার দর্জি কর না খলিফা কম, কাপড় সেলাই করে, তাই কি খলিফা কেমনে করে আমি বুঝি না তো। ও খোলপা, খোলপা
ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি। তো আমরা দর্জি কই, এই যে কাপড় সেলাই করে, একটা দর্জির কাছে দিলেই সেলাই করে দিবে, কিন্তু নিজে এত সম্পদশালী হওয়ার পরেও নিজের পাঞ্জাবি সেলাই করা লাগবে কেন? তাও আবার শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। গরিব দেখে বিরক্ত হয়ে ওসমান গনি, ভাই কি খবর? এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় দেখলাম বিপদে আছেন, এই কাম করতেছেন। ওসমান গনি বলে, ভাই রে আপনি একটু দিবেন? যদি নেন আপত্তি নাই। গরিব হাতে শুনলেই ঢুকিয়ে দিয়েছে। ওসমান গনি খপ করে হাত ধরছে। গরিব সাহাবী বলে, হুজুর হাত ধরলেন কেন? বলে, হাত ধরলাম মানে বোঝো না? বোঝো না কি জন্য হাত ধরলাম? তুমি এত বড় উপকার আমাকে করে দিলে, শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলে, আর বিনিময়ে তোমাকে আমি হাদিয়া দেব। গরিব মনে মনে কয়, যে কিরফোনের কিরফোন, ই আবার কি হাদিয়া দিবি রে? গরিব বলতেছে, হাতটা ছাইড়ে দেন। ওসমান গনি ডাক দেয়, ম্যানেজার। এমন সময় ম্যানেজার এসে বলতেছে, হুজুর আমার ডাকলেন কেন? বলে, আমার ভাই কি করছে জানো? আমার শুয়ের মধ্যে সুতা ঢুকায় দিয়া আমার সিনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল। আমার ভাইকে তুমি 100 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর কি করলেন? কি বললেন আপনি? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকায় দিলে 100 উট আপনি আমারে দিবেন? ওসমান গনি বলে, ম্যানেজার আমার ভাইকে তুমি 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকায় দিলাম, আপনি আমারে 200 উট দিবেন? ওসমান গনি বলে, ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? ম্যানেজার বলতে 2000-এর বেশি হবে। ওসমান গনি বলে, সব আমার ভাইরে দিয়া দাও। গরিব জোরহাত করে বলে, হুজুর আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকায় দিলে আপনি আমার 2000 উট দিবেন। তাহলে আমি পরপর 3 বার কি দেখলাম? ওসমান গনি বলে, ভাইজান তুমি কি দেখলা? বলে, প্রথম দেখলাম সামান্য আলো বেশি, সে আলো আপনি সলতা টাইনা টাইনা কমাইতেছেন। তারপরে দেখলাম বালিশের খোলফাইটা তুলা পড়ে গেছে, ওই তুলাটা খোটায় খোটায় খোলের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম শুয়ের মধ্যে আপনি সুতা ঢুকাবার পারতেছেন না, সিরা পাঞ্জাবি সেলাই করবেন। তাহলে পরপর আমি 3 বার কি দেখলাম? ওসমান গনি বলে, ভাইজান 3 বার তুমি যা দেখছো তার নাম হলো দুনিয়া, আর তোমারে যেটা দিলাম সেইটা হলো আখেরাত। 3 বার তুমি যা দেখছো এর নাম হলো দুনিয়া। এর নাম কি? আর যেটা তোমাকে যে 2000 উট দিলাম না, এর হলো আখেরাত। কারণ দুনিয়ার আলোর দরকার ওসমানের নেই। সামান্য কয়দিনের দুনিয়া, বালতো সিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার তুচ্ছ আরামের জন্য বালিশের দরকার ওসমানের নাই। দুনিয়ার কয়দিনের দুনিয়া, সেখানে নতুন কোনো পাঞ্জাবি ওসমানের দরকার নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। কিসের কাঙ্গাল? আখিরাতের কাঙ্গাল ওসমান। তোমার 2000 উট দিয়া আমি ওসমান একটু আখিরাতে পাবার চাই। আমার সামনে যারা আপনারা বসে আছেন এত রাত ধরে, কষ্ট হলেও তো বসে আছেন নাকি কোন? তা আপনারা কি মনে করতেছেন? আপনারা দুনিয়ার না আখিরাতের? কারা কারা আখিরাতের দিকে আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। ভাইজান আপনারা কেউ আমার ভাই, কেউ ভাইয়ের বেটা, আমি কারো তাওই। আমি আখিরাতের কাঙ্গালগুলোকে দেখলাম, সবাই আপনারা হাত তুলে আল্লাহ দেখালেন যে তুচ্ছ দুনিয়ার মোহে আমরা পাগল না, আমরা চিরস্থায়ী আখিরাতকে সুন্দর চাই। জোরে কোন কথা ঠিক কিনা? সে আখিরাতকে সুন্দর চাইতে গেলে এখানে 313 জন লোক লাগবে। আল্লাহর রাস্তায় আসেন আর সিদ্ধান্ত নেন আগামী বছর থেকে সারা রাত আর মাহফিল করবো না, এই সিদ্ধান্ত নেন, বুঝলেন না? তাহলেই মাহফিলের বরকত হবে। সারা রাত না, সারা রাত না, এরকম 3 বার রাত না, অর্ধেক রাত ওয়াজ হবে, ঘুম হবে। জোরে কোন ঠিক কিনা? দেখবেন শুনতে ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে। এখন বক্তাও দুর্বল, শ্রোতারাও দুর্বল। রাত শেষ, বোঝেন না? রাত এখন 4টা বাজতেছে। এই জন্য ভাইজান সবাইকে অনুরোধ করি একটু ভিতরে আসুন। 1 নম্বর শর্ত হলো, ওগো নবী, উম্মে সালমার 3টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আপনার সঙ্গে বিয়ে বসার পরে আগে আমার একটা স্বামী ছিল, আগেকার স্বামীর নাম হলো আবু সালমা। জোরে বলেন নাম কি?
আবু সালমার স্বামী আমার দুনিয়া থেকে মারা গেছে, এরপরেই তো আপনি আমাকে বিয়ে করতে চাইছেন। ওগো নবী, আমি আপনার কাছে জানতে চাই, আমি উম্মে সালমা যখন জান্নাতে যাব তখন আমার শর্ত হলো আমি আগের স্বামীকে জান্নাতে নিব না, আপনাকেই স্বামী হিসাবে পাবার চাই। যদি বলেন আগের স্বামী না, আমি আপনার জান্নাতে তোমার স্বামী হব, তাহলে আপনার 1 নম্বর শর্ত পুরা হয়ে গেল। সুবহানাল্লাহ। কন যে বইয়ের যে মেয়ে মানুষের 2 স্বামী, এক স্বামী মরে গেলে আর একটা স্বামী বিয়ে হয়, তো জান্নাতে কোন স্বামী পাবে? কথাটা বুঝলেন না? আমার বউ জান্নাতে পাবো কি পাবো না, জোরে কোন পাবো কি পাবো না, কিন্তু আমি মরে যাওয়ার পরে আমার বউ যদি আর এক জায়গায় বিয়ে বসে তাহলে বিপদ হয়ে গেল। 2 জন কাড়াকাড়ি করলে তো হবে না। হ্যাঁ, কথা কয় না রে, কাড়াকাড়ি করা যাবে? উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়ে বসার 1 নম্বর শর্ত হলো জান্নাতে আপনাকে স্বামী হিসাবে পাওয়ার চাই। আগের স্বামীকে কিন্তু আমি জান্নাতে চাই না, কারণ নবী যার স্বামী হবে সেই স্বামীর অধীনেই সে বিবি হিসাবে জান্নাতে থাকবে। এটা হলো কয় নম্বর? 2 নম্বর শর্ত হলো, ওগো নবীজি, পূর্বের স্বামীর কথা মাঝে মধ্যে আমার মনে আসতে পারে, হয়তো আপনার অনিচ্ছায় হঠাৎ আমার জবান দিয়ে যদি পূর্বের স্বামীর কথা চলে আসে, আপনার কিন্তু রাগ করা চলবে না, আপনার কিন্তু মনে কষ্ট নেওয়া হবে না। এইটা হলো আমার 2 নম্বর শর্ত। কারণ একই লোকের যখন 2 বিয়ে হয়, পূর্বের স্বামী মারা গেছে, পরের স্বামীর সামনে যদি হঠাৎ বলে ফেলে আগের স্বামী খুব সাহি জ্বালা আসলো, তাহলে পরের স্বামী কি শান্তি পাবে না কষ্ট পাবে? এই তো আগের স্বামী ফর্সা ছিল গো, আর তুমি যে কালো। হঠাৎ যদি আমার পূর্বের স্বামীর কথা চলে আসে জবান দিয়ে, আপনার কষ্ট মনে করা হবে না। এটাই হলো আমার 2 নম্বর শর্ত। আল্লাহ রাসূল বললেন, তোমার 2 নম্বর শর্ত আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। কোন ওগো নবীজি, আমার 3 নম্বর শর্ত হলো পূর্বের স্বামীর ঘরের একটা সন্তান আমার রয়েছে। আপনার সঙ্গে যখন বিয়ে হবে, আগের স্বামীও তো আমার মারা গেছে, পরে এই সন্তানের দায়িত্বটা কে নেবে? আমার শর্ত হলো আমার সন্তানকে আপনি বাবার দায়িত্ব নিয়ে লালন পালন যদি করেন, এই শর্তটা পুরো করবেন কিনা? রাসূল বললেন, উম্মে সালমা, তোমার 3 নম্বর শর্ত পুরো করতে আমি রাজি হয়ে গেলাম। এই 3টা শর্ত পুরো করে আল্লাহ নবী উম্মে সালমাকে বিয়ে কেন করলেন? এখন আপনাদের মধ্যে প্রশ্ন, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ রয়েছে যে গুণের কারণে আল্লাহ নবী তাকে এইভাবে বিয়ে করলেন? উম্মে সালমার মধ্যে তেমন কোনো গুণ নাই। গুণ হলো তার স্বামীর ভিতরে। সুবহানাল্লাহ। কর না কেন? যে স্বামী মারা গেছে সেই স্বামীর মধ্যে গুণ ছিল, যে গুণের কারণে ওই স্বামী কিন্তু আল্লাহ নবীর সাথে হিজরত করেছিলেন। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন আবু সালমা নবীর সাহাবী নবীর সাথে হিজরত করলেন মক্কায়। কিন্তু উম্মে সালমার বাপ মা মক্কার বাপ মা উম্মে সালমাকে আটকাই দিল তার সন্তান সহ, যে স্বামীর সঙ্গে তোমাকে আমরা মদিনায় যাবার দিব না। আবু সালমা মদিনায় হিজরত করার পরে প্রতিদিন মক্কার রাস্তার দিকে তাকায় থাকতো, হয়তো আমার বিবি উম্মে সালমা সন্তানকে নিয়ে মদিনায় চলে আসবে। কিন্তু উম্মে সালমার বাপ মা এত খারাপ, উম্মে সালমাকে মদিনায় যাবার দেয় না, স্বামীর জন্য যাবার দেয় না। এক সময় আবু সালমা আফসোস করতে করতে অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। ওই বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বউ সন্তানকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু হিজরত করার পরে আমার বউটার সঙ্গে সন্তানের সঙ্গে আমার দেখা হলো না, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি নবী, আমার সন্তান বউকে আমি এমনভাবে রেখে যাচ্ছি তাদের তো দুনিয়াতে কেউ থাকলো না। ওগো আল্লাহর নবী, একটা অনুরোধ করব, যদি আপনি মানেন। রাসূল বলে, কি অনুরোধ? বলে, আমার বিবি উম্মে সালমাকে যদি আপনি বিয়ে করতেন, আমার বিবি উম্মে সালমাকে যদি আপনি বিয়ে করতেন,
ওই আবু সালমার চোখের পানির দিকে তাকায়া নবী চোখের পানি মুছিতে বললেন, আবু সালমা রে, ইসলামের জন্য হিজরত করেছে তুমি মদিনায়, নিজের বিবি বাচ্চার কথা যদি তোমার কলিজায় থাকতো তাহলে তুমি মক্কায় থাকতে। নবীর মহব্বতে যদি বিবি বাচ্চার মহব্বতকে বাদ দিয়ে মদিনায় হিজরত করতে পারো, সেই নবী কি পারবে না? অবশ্যই পারবে তোমার এই আশাটাকে পূরণ করতে। ঠিক আছে, উম্মে সালমা যদি মদিনায় আসে, আমি রাসূল অবশ্যই তাকে বিবাহ করব। সুবহানাল্লাহ খান। এখন বলেন, নবী কি বিয়া পাগল ছিলেন? নবী বিয়া পাগল ছিলেন না, কিন্তু একটা মৃত্যু মুমূর্ষ সাহাবী যখন এই ওসিয়ত নবীরে করলেন, নবী শুধু ওসিয়তটা পালন করার জন্যই উম্মে সালমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। কিন্তু উম্মে সালমা সত্য দেওয়ার কারণ হলো, এই সত্যটার মধ্যে গুরুত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুই স্বামীর মধ্যে নবীকে নিয়ে সে জান্নাতে থাকতে চায়। 2 নম্বর শর্ত হলো, বিয়ে হলে যদি হঠাৎ পূর্বের স্বামীর কথা মনে হয়, আর বর্তমান স্বামী যদি কষ্ট পায়, স্বামীরে কষ্ট দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। এই জন্যই বলেছেন, যদি হঠাৎ চলে আসে আপনার কষ্ট নেওয়া চলবে না। 3 নম্বর শর্ত হলো, আমার সন্তান কোথায় থাকবে, আপনি একটু বাবার আদরে লালন পালন করবেন। 3টা শর্ত পুরো করে বিয়ে হলো। আল্লাহ রাসূলের জুব্বাটা নবী কাকে দিবেন? ওসমান গনি মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই, আমি হলাম রাসূলের ডবল জামাই। সে ওসমান গনির পাশে একজন সাহাবী বসে আছেন, নাম হলো তার হযরত আলী। জোরে বলেন, নাম কি? হযরত আলী চোখের পানি বের করতেছে, জুব্বার দিকে তাকাই, নবীর দিকে তাকাই, নিজের দিকে তাকাই। এতক্ষণ সাহাবীরা জুব্বার দিকে তাকাইছে আর নিজের দিকে তাকাইছে, কিন্তু হযরত আলী জুব্বার দিকে তাকায়, নবীর দিকে তাকায়, নিজের দিকে তাকায়। এমন সময় আল্লাহর নবী ওই জুব্বাখানা নিয়ে সাহাবেদের মাঝখানে ঢুকলেন। সাহাবেরা সবাই চিন্তা করতেছে, নবী কারে জুব্বা দেবে? নবীর নাম বলে নাই। নবী হযরত আলীর পাশে দাঁড়ায় বললেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হইল তার দরওয়াজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লাইলাতুল মিরাজের জুব্বা আল্লাহ নবী হযরত আলীকে দিয়েছেন। এই জুব্বা মানে আলীর ভিতর এমন কিছু জ্ঞানের সমাহার, যে জ্ঞানটা নবীর পরেই আল্লাহ আলীর ভিতর দিয়ে বাজান গো গোটা পৃথিবীর মুসলমানের কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ কন্যা গান। কারণ রাসূল কেন বললেন, আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। নবীর ভিতরে যত এলেম আছে, ওই এলেমগুলো আলী দিয়া আল্লাহ প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ কন। আমাদের বাংলাদেশে বহু ধরনের এলেমের চর্চা হয়, শরীয়ত, মারিফত, হয় না? তরিকত, হাকিকত, মেলা এলেম আছে। তো একটা এলেম মানে কি? শরীয়তের এলেম, এলমে লাদুন্নি একটা এলেম আছে, এলমে লাদুন্নি দূরদর্শিতার এলেম। তো সেই এলেমটা সকলের কাছে নাই, এটা আল্লাহওয়ালাদের কাছে আছে। সেই এলেমটা অবশ্য আপনাদের কাছেও থাকতে পারে যদি আপনার আল্লাহওয়ালাদের সাথে সহবত রাখেন। এটা কোরআন হাদিসের মুআফিক, কোরআন হাদিসের ভিতর থেকে আসবে। আবার মনে করবেন না যে এটা কোরআন হাদিসের বাইরে, ইসলামের বাইরের এলেম, তা না। অনেকে বলে এলমে বাতেন, এলমে বাতেন বলে কোনো কথা নাই, গোপন এলেম বলে কোনো কথা নেই, সব এলেমই প্রকাশ হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘ রাত ধরে এই কোরআনের বাগানে বসে, জান্নাতের বাগানে বসে আপনারা ওয়াজ শুনলেন, দান সদকাও করলেন, এবং এই মাদ্রাসার দিকে আপনারা সকলেই নজর রাখবেন। আগামী রমজান মাস থেকে মাদ্রাসা আবার ছাত্র ভর্তি চলবে পুরোপুরি। মাদ্রাসা হাফিজি মাদ্রাসা হিসাবে এনারা নতুন কমিটি তারা দায়িত্ব নিয়ে এটা কল্পনা করেছেন, মাদ্রাসা একটা হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা হিসাবে চালু রাখবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লিম। হ্যাঁ, সকলে যারা বাহিরে আছেন সকলকেই অনুরোধ করা হচ্ছে, আপনারা ভিতরে আসেন, সকলে ভিতরে আসেন, মোনাজাতে শামিল হন। জীবনের শেষ মোনাজাত মনে করেন, হতে পারে আমাদের জীবনের শেষ মোনাজাত, আর হয়তো মোনাজাত করার ভাগ্য নাও থাকতে পারে, কারণ আমরা প্রতি মুহূর্ত মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। ছোটোবেলা একটা গান শুনেছেন আপনারাও, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। শোনেন নাই গানটা? যে আমাদের বয়স কিন্তু
বাড়তেছে না, আমাদের হায়াত কমে যাচ্ছে। আমরা আজকে যে রাত শেষ করলাম, জীবন থেকে আমাদের একটা রাত শেষ হয়ে গেল। যত চেষ্টা করেন এই রাতকে কি আর ফিরে আনা যাবে? যাবে? আস্তে আস্তে আমার বয়স মৃত্যুর দিকে আমি চলে যাচ্ছি। এই কথাটা মনে রেখে আপনার মোনাজাতে সামিল হন। সকলকে অনুরোধ করব, মোনাজাত যদিও মোস্তাহাব, যদি আল্লাহ কবুল করে জীবনের সব পাপকে আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা কম? এই জন্যে সকল আল্লাহর হস্তে মাহফিল এসে বসেন, মোনাজাতে সামিল হন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 4টা পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর। চাঁদ ভরা মুখ কেউ যদি ইমানের হালে একবার দেখে, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, কিন্তু যাদের বাবা এতিম হয়ে কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে ওই বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। ও মাবুদ মাওলা, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে কবুল করো। এত কষ্ট করে, মেহনত করে, এত সুন্দর করে এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আজকে এই মাহফিলে মাদ্রাসার জন্যে নগদে বাকিতে যারা দান করলো আল্লাহ গো, 25 মণ ধান থেকে শুরু করে 1 মণ 8 মণ ধান পর্যন্ত 50,000 টাকা থেকে শুরু করে
5টা টাকা পর্যন্ত যারা দান করলো, আল্লাহ যারাই যে নিয়ত করে দান করেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। হায় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকেই তুমি মাফ করে দাও। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা রয়েছে আল্লাহ আবিদা সালেহা পর্দা নিশি কবুল করো। আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, বিশেষ করে আমি সহ আমার বিয়াই সহ, আয় আল্লাহ তাআলা বড় অসুস্থ অবস্থায় রয়েছে। আজকে কয়েকবার আমি নিষেধ করার পরেও মাহফিল আসতে চায়, অর্থাৎ মাথা ঘুরে পড়ে গেল, এক সময় বাড়িতে এক সময় এখানে। আল্লাহ আল্লাহ গো, মানুষটা এত আনন্দ প্রিয় আল্লাহ, সেই মানুষটা অসুস্থ হয়ে আছে। আল্লাহ তোমার দরবার আরজ করি আল্লাহ তুমি তাকে পুরাপুরি সুস্থ করে দাও। তার সন্তান নিয়ত করেছে বাবাকে সঙ্গে করে মক্কা মদিনায় যাবে, আল্লাহ তার ছেলেটার নিয়তটাকেও কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এছাড়াও যারা আমাদের মধ্যে অসুস্থ আছে আল্লাহ সুস্থ করো, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানে যে ফসলটা আছে আল্লাহ রহমত বরকতে ফসলগুলো হেফাজত করো। আসমানের বেলা আসমানে উঠায় নাও, জমিনের বেলা জমিনে ডাবায়া দিও। ও মাবুদ মাওলা, এই বেলোয়া গ্রামের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। আল্লাহ মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসায় যারা মহব্বত করে দান করে আল্লাহ সকলকেই মাদ্রাসার উসিলাই কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি দয় আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই মাহফিলে আলেম ওলামা সুদীজন হাজি সাহেব, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকেই আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। আয় আল্লাহ তাআলা বহু মানুষের আমরা কবরে মাটি দিয়েছি, বহু মানুষকে আমরা কবরে নামাইছি, একদিন আমরা সকলে মরে যাব। আল্লাহ আমাদের সকলের মৃত্যুটা মুসলমান হিসাবে কবুল করেন। আল্লাহ যারা কষ্ট করে তাবারক পাক করেছে আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নেন। আল্লাহ তাদের হাতে বরকত দিয়ে দেন, আজকে তাবারকের মধ্যেও বরকত দিয়ে দেন। আগামী বছর তাবারকের জন্য যারা দান করার নিয়ত করেছে আল্লাহ তাদের দানকেও জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।